ঘর অন্ধকার। মেয়ে বিছানায় বসে চোখ লাল, চুপচাপ কান্না করছে। আমার ক্লাসে সবার মা সকালে আদর করে তুলে দেয়, আমি একাই উঠি। আর সৎ মা, উনি তো শুধু রান্না বান্না করেন, আমার তো কিছু যায় আসে না। দরজার বাইরে সৎ মা দাঁড়িয়ে শুনছে সব কথা, কিন্তু কিছু না বলে চলে যায় মন খারাপ করে। সে কখনো নিজের ভালোবাসা জাহির করে না, কিন্তু তার নীরব উপস্থিতি সবচেয়ে গভীর ছিল। মেয়ে টেবিলে বসে, থালায় খাবার, মুখ ভার। এই খাবার আমি খাই না, কেউ জানে না আমি কি পছন্দ করি। আমার মা থাকলে। সৎ মা মুখে কিছু না বলে অন্য কিছু রান্না করতে চলে যায়। সে অভিমান ভাঙাতে জানে না, শুধু চুপচাপ আবার চেষ্টা করে ভালো কিছু করার। আমার মা নেই, আর সৎ মাকে আমি কখনো মেনে নেইনি। ভাবতাম উনি শুধু দায়িত্বে আছেন, কিন্তু একদিন রাতে মেয়ে অসুস্থ হয়ে পড়ে, কাঁপছে, পাশে কেউ নেই। তারপর তিশা মনে মনে চোখ বন্ধ করে বলে, বাবা অফিসে, আমি একা। হ্যাঁ, আমার তো মা নেই। সৎ মা দৌড়ে এসে দেখলো মেয়ের জ্বর এবং তাকে সুস্থ করে দেয়। আমি তো আছি মা, তুমি একা না। তুমি আমার মেয়ে না বলেই আমি সব সময় প্রমাণ দিতে চেয়েছি, মা হতে চেয়েছি, কখনো জায়গা চাইনি, শুধু তোমার ভালোটাই চেয়েছি। আমি বুঝতে পারিনি মা, আপনি তো আমায় অনেক আগেই ভালোবেসেছেন। আমি কি আজ থেকে আপনাকে মা বলতে পারি? তুমি বলেছ এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল, আজ পূর্ণ হলো। যে ভালোবাসা না বলেও বোঝানো যায়, সেটাই সৎ মায়ের ভালোবাসা। সৎ মা মানেই খারাপ নয়, কখনো কখনো তিনি হয়ে ওঠেন সবচেয়ে নিঃস্বার্থ ছায়া। দয়া করে এমন কাউকে অবহেলা করবেন না, হয়তো তিনিই আসল অভিভাবক।